বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল, ঘড়ির কাঁটায় সকাল 11টা। সকালবেলা উঠে ভাত রান্না করে ঘর ডর মুছে স্নান করে পুজো দিতে যাচ্ছি। তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব, কারণ আজকে হচ্ছে উল্টো রথ। কালকে চলে গেছে, আজকে হচ্ছে রথ নিয়ে যায়নি। কালকে বাড়ি ছিলাম না, একটু সমস্যা ছিল, ওই জন্য রথটা আজকে নিয়ে যাবে। বাচ্চা কাচ্চা যারা যারা নিয়ে এসেছিল ওরা, ওই জন্য ওদের জন্য একটু সামান্য একটু আয়োজনের ব্যবস্থা করেছি। এখন সারাদিন ওই জন্য সকাল থেকে কাজের চাপে আসতে পারিনি। এখন হচ্ছে ওদের জন্য একটুখানি ভোগ রান্না করব। সন্ধ্যাবেলা নিয়ে যাবে, এখন 11টা বাজে। এখন ঘরের পুজোটা দেব, দিয়ে তারপরে হচ্ছে ভোগের ব্যবস্থা করব। তো চলো সকাল থেকে কি কি কাজ করলাম। ঘরগুলো সব ক্লিয়ার করে মুছেছি। ওটা হচ্ছে গোবর দিয়ে রাস্তাটুকু লেপে দিয়েছি সুন্দর করে। তারপরে হাঁড়ি কড়াইগুলো নিরামিষ ধুয়ে রেখেছি। সকাল থেকে এগুলোই করলাম। আর হচ্ছে ঠাকুর ঘরটা কাঁথা কম্বলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ওগুলো পরিষ্কার করেছি। তারপরে চলো সুন্দর করে, এগুলো খুব নোংরা হয়েছিল, এগুলো পরিষ্কার করলাম। করার পরে গোপাল ঠাকুরকে নিয়ে যাবে, রথ নিয়ে যাবে আজকে। মাসির বাড়িতে রাখলো, তো আজকে বিদায় লগ্নে কিছু একটা আয়োজন করব ভাবছি, ওই জন্য। তো চলো ঘরের পুজোটা দেব, দিয়ে সামান্য একটু ওদের জন্য ব্যবস্থা করব। তো সঙ্গে থাকো, কী না করি না করি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি একদম সোজা গোপালের ভোগ রান্না করার জন্য। এদিকে তোমার হচ্ছে পিঠা ভাজতে হয়, গোপালকে নাকি পিঠা খাওয়াতে হয়, ওই জন্য মিষ্টি আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে পিঠা। এদিকে হচ্ছে পাঁপড়টা ভেজে তুলে রাখবো। এদিকে হচ্ছে দুধ বসিয়ে দিলাম, দুধ দিয়ে হচ্ছে পায়েস হবে। আর এদিকে হচ্ছে সবজি কেটে রেখেছি, এই যে সবজিতে হচ্ছে লাবড়া হবে আর হচ্ছে খিচুড়ি হবে। এইটুকুই হচ্ছে গোপালের হচ্ছে ভোগ দেব, এইটুকুই লাগবে। তো চলো রান্না করতে থাকি যতদূর পারি। নিরামিষ গ্যাসটা এই ঘরে বসিয়েছি, এই ঘরে একটু ঠান্ডা রয়েছে, ওই জন্য এই ঘরটায় বসলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার পায়েসটা রেডি, পায়েসটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখলাম। যেটা হচ্ছে সেটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখছি, কারণ এমনিতেই এই ঘরটা অনেক কিছু রয়েছে। তো একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে নিয়ে গিয়ে ওই ঘরটায় রাখছি সুন্দর করে সাজিয়ে, কারণ ওই ঘরটায় ভোগ দেবো, ওই ঘরটায় পুজো করব। আর এদিকে হচ্ছে আমার প্রায় ছোটোখাটো রান্নাগুলো প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে লাবড়াটা রান্না করব, তার জন্য তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। দিয়ে এখন ভালো করে এটা ফোড়ন দেবো, আর সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে যে সবজিগুলো সব দিয়ে দেব, ব্যাস। তারপরে এই সবজিগুলো দিয়ে লবণ হলুদের নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে সবজিটা গলে আসবে, তারপরে নামিয়ে নেব। এটাই হচ্ছে লাবড়া। তো চলো করতে থাকি রান্না, সঙ্গে থাকো, দেখতে থাকো কতদূর কী হয় না হয়। মেয়ে স্কুল থেকে চলে আসলো, ওর ড্রেস খুলে দিই। তো বন্ধুরা লাবড়াটা রান্না করা হয়ে গেল, ওটা ঠাকুর ঘরে রেখে আসলাম। তো চলো ওর সঙ্গে শেয়ার করি কী কী রান্না হলো। সাইড প্লিজ।
নিয়ে আয় ভাইকে বেঁধে ধর তাও আছে আপাতত হবে পরে খিচুড়িটা খোলা যায় না যাবি না এখন কোথাও এখানে 1.5 কেজি ডাল রয়েছে আর 1.5 কেজি চাল দেবো মানে ডালের চালের সময় হলে ভুটটা ভালো হবে কিনা বলো তো ডালটা ভালো করে কালার করে দিই চলো বন্ধুরা সবাই তো বন্ধুরা খিচুড়িটা আমার হয়ে গেছে এখন বড়মশাই আসলে স্কুল থেকে এসে দেখলো যে প্রায় সম্পূর্ণ ক্লিয়ার তো এখন ও নামিয়ে নেবই কেননা সকাল থেকে আমি করছি বলছে তুমি যাও একটু বসো আমি হচ্ছে খিচুড়িটা নামিয়ে নিচ্ছি আর দেখো ভোগের রান্নাটা কালার খুব সুন্দর এসেছে আর সুন্দর হয়েছিল খেতেও না পরে ভয়েস ওভার দিচ্ছি আর এখন বড়মশাই আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে এতটা একটুখানি জল জল টাইপের না মানে ঝোল ঝোল টাইপের নামিয়ে নিচ্ছি কেননা এটে আসবে খিচুড়িটা এতটা জল থাকবে না ঠান্ডা হলে পারে তো চলো এদিকে হচ্ছে খিচুড়িটা নামিয়ে ওইদিকে আমি পুজোর ব্যবস্থা করব এখন 4:30 5টা গুড ইভিনিং বন্ধুরা সমস্ত আয়োজন নিয়ে চলে এসেছি এখন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঠাকুর পুজোটা দিই আর চলো সঙ্গে থেকে দেখতে থাকো কী করে গুছায় না গুছায় তোমরা তো অবশ্যই জানো তবুও তোমাদের সঙ্গে টাইম পাস করার জন্য অবশ্যই দেখতে থাকো ঠাকুরের জামা সব রেডি চলো পুজোটা দিই তো দেখো বন্ধুরা এদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের আর হচ্ছে একটুখানি গীতা পাঠ শুনছি আজকে দিনটাও ভালো পূর্ণযাত্রার দিন একটা
তো সবাই মিলে ভাবছি যে প্রসাদ নেওয়ার আগে সবাই মিলে একটুখানি গীতা পাঠ করে নিই। আর পাশের বাড়ির কাকামশাইকে ডাকলাম যে তুমি একটু গীতা পড়ো, আমরা সবাই শুনবো। তো এদিকে আমরা সবাই সুন্দর করে বসে রয়েছি, আর কাকামশাই গীতা পাঠ করছে, আর আমরা ওইদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। একটুখানি এই ঘরটায় হচ্ছে একটু স্পেস রয়েছে, ওই ঘরটা একটু চাপা, ওই জন্য কেউ বসতে পারবে না জন্য গোপালকে এখানে নিয়ে বসলাম। আর হচ্ছে এখানে একটুখানি গীতা পাঠ করে নিচ্ছি, সবাই মিলে আমরা শুনি। একটুখানি সময় শোনার পরে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে প্রসাদ দেব। তো চলো, এদিকে বেশি মানুষ হয়নি, কেননা পারিনি, অল্পই আমি রান্না করেছি, বেশি রান্না করতে পারিনি। তো চলো, অল্পের মধ্যে সীমাবদ্ধ থাকা ভালো। আর হচ্ছে বেশি সময় না, অল্প সময় গীতা পাঠ হবে, তারপরে বাচ্চা কাচ্চা সবাই প্রসাদ নেবে, ওদের ধৈর্যেরও একটা ব্যাপার রয়েছে। আর এখানে একটু সময় ফ্যানটা চালিয়ে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড গরমও পড়েছে ভালোই। তো চলো, আবার 1 বছরের অপেক্ষা। গোপাল হচ্ছে মাসির বাড়িতে এসেছে, 7 দিন ছিল, যেমন পারলাম তেমন ভোগ দিলাম, প্রসাদ দিলাম, আবার যেন সামনের বছর আসে এটাই আশা করি। আর হচ্ছে বাচ্চারা যেমন এমন আনন্দ উপভোগ করতে পারে এটাই চাই। তো চলো, এটাই হচ্ছে বিদায় লগ্নে। এখন এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বসে পড়েছে সবাই। আর এদিকে বাচ্চাদেরকে বসিয়ে খাওয়াবো, আর বড়দেরকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেব। এদিকে ব্যবস্থা হচ্ছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট, শেষ বিদায় লগ্নে। গোপাল আমার ঘরটা ফাঁকা করে রেখে চলে যাচ্ছে, একটুখানি খারাপই লাগছে, কারণ এতদিন ছিল, তারপরে এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো, কি করব, কিছু করার নেই, আবারও সামনের বছর আসবে। সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, পরবর্তী ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।